নমস্কার বন্ধুরা, আমি গোপালী। আমি দুটো কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবু দুটোকে এবার আমি ছুলিয়ে নেব। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় কমলা লেবুর লজেন্স খেয়েছি। আজকে আমি সেই লজেন্স বানানোর চেষ্টা করছি। কমলা লেবুগুলোকে ছুলিয়ে এটা রস বের করে নেব। তবে কমলা লেবুগুলোকে ছুলিয়ে নেই। কমলা লেবুর খোসাগুলো আমার কিন্তু ছোলানো হয়ে গেছে। এবার আমি সমস্ত কোয়াগুলোকে বের করে নিলাম। দুটো কমলা লেবু আমি ছোলালাম। এবার আমি একটা এই ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির সাহায্যে আমি কমলা লেবুর রসগুলোকে বের করে নেব। আমি এই একটা একটা করে কোয়া নিয়ে এরকম করে বের করে নিচ্ছি। আমি মিক্সিতেও করতে পারতাম, কিন্তু মিক্সিতে এই জন্য করলাম না যে বীজটা এর সঙ্গে গলে যাবে, পেস্ট হয়ে যাবে আর কি। সেই জন্য আমি করলাম না। এরকম করে রসগুলো আমি বের করে নিচ্ছি। আমার দুটো কমলা লেবুর রস বেরিয়ে গেছে। এই যে ছেবাটা আর এই যে রসটা। এখন রসটা মেপে দেখব কতটা হয়েছে। এই দুটো কমলা লেবুর রস আমার 150 ml হয়েছে। আমি এখন এটা কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া নেই। এবার আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিলাম। খুব একটা জোরে জ্বালালাম না, সামান্য ধিমিতে জ্বালালাম। এর মধ্যে এখন কমলা লেবু মধ্যে এখন খানিকটা লবণ দিয়ে দেব। কমলা লেবুটা টক তো থাকতে পারে, সেই জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য খানিকটা লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। কমলা লেবুর রসটা এখনও উতলান আসেনি। আমি যেহেতু আঁচটা কমিয়ে রেখেছি। এই কাপটা মেপেই আমি রস দিয়েছিলাম, আর এই কাপটা মেপেই আমি 1 কাপ চিনি দিয়েছি। দুটো সমপরিমাণ, এটা 1 কাপ, ওটা 1 কাপ। এর মধ্যে একটু লেগে আছে। এবার গ্যাসের আগুনটাকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে ক্রমাগত নাড়তে থাকবো। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারেন, আর যদি একটু বেশি টক পছন্দ করেন তাহলে এর চাইতে একটু কমও দিতে পারেন। আমি সমপরিমাণ দিয়েছি। খুবই সহজ বানানো এটা কমলা লেবুর লজেন্স, বা এখনকার ছেলেমেয়েরা বলে ক্যান্ডি। তো এটার আঁচটা একটু আমি বাড়িয়ে দিলাম। এটা এখন টকবগিয়ে আসবে। আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে, না নাড়লে এটা লেগে যেতে পারে। এটার এখন টকবগিয়ে এসে গেছে। এইভাবে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা চিটা চিটা ভাব না হয়। মাঝে মাঝে একটু গ্যাসের আগুনটা কমিয়ে দেবেন, আবার মাঝে মাঝে একটু বাড়িয়ে দেবেন। আমাদের রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আরও ঘন হবে। এই যে এবার অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি একটা সাদা বাসনের মধ্যে, কাচের বাসনের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি দেখব এটা কতটা হয়েছে। এইখানে নিয়ে আমি এইরকম করে দেখব জমেছে কিনা। আমার এটা অনেকটাই হয়ে গেছে। এই যে অনেকটা দলা পাকিয়ে যাচ্ছে, আর একটু হবে। এরকম হাতে আর একটু
একটুখানি হলে পরেই এটা হয়ে যাবে। ক্রমাগত নাড়তে থাকতে হবে। এবার আমার রসটা মনে হয় হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে নিয়ে এখানে ফেলে দেখব। আপনারাও এরকম করে দেখবেন। এই যে জমাট বেঁধে যাচ্ছে, তার মানে এরকম করে আঠার মতন উঠে যাচ্ছে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন আঠার মতন উঠে গিয়ে গোল আকার ধারণ করছে একটা। তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। গ্যাসের আগুন বন্ধ করে আমি এটাকে এবার গ্যাস থেকে নামিয়ে আমি সাইডে রেখে দেব। আর এটা একটু ঠান্ডা হলে আপনারা মোল্ডে দেবেন, এর আগে কিন্তু আপনারা মোল্ডে দেবেন না। আমি এটার উপরে একটা থালা বসিয়ে দিচ্ছি। আমার এটা একদম দেখুন চিটে চিটে হয়ে লেগে গেছে, তোলা যাচ্ছে না, এই যে সাইডে লেগে আছে। এবার আমি এটার মধ্যে একটা থালা বসিয়ে দিলাম, যেহেতু গ্যাসটা খুব গরম ছিল তাই। আর এটাকে আমি আলাদা করে রাখলাম একটা জায়গায়। এবার আমি এই মোল্ডটা নিলাম, এই মোল্ডটার মধ্যে আমি ছোট ছোট চামচ দিয়ে ঢালবো, কিন্তু একটু ঠান্ডা হলে। এবার আমি এই যে ঠান্ডা প্রায় হয়ে গেছে, এবার আমি এই চামচটার সাহায্যে একটু একটু করে ঢালবো। দুটোতে আমার ঢালা হয়ে গেল। এইভাবে আমি সমস্তগুলোতে ঢেলে নেব। অবশেষে আমাদের কমলা লেবুর ক্যান্ডি তৈরি হয়ে গেল কিন্তু। এবার আমি খানিকক্ষণের জন্য রেস্টে রাখবো। রেস্টের পরে আপনাদের খুলে আমি দেখাবো। আমি যে কমলা লেবুর লজেন্সগুলো বানিয়েছিলাম সেটা আমি 5-6 ঘন্টা জমিয়ে রেখেছিলাম। 5-6 ঘন্টা জমিয়ে রাখার পর আমি দেখুন লজেন্সগুলো এখন খুলবো। কি সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন একটা একটা করে খুলছি। এরকম করে সবগুলো আমি বের করে নিচ্ছি। এইরকম করে আপনারাও বাজার থেকে না কিনে বাড়িতে বাচ্চাদেরকে লজেন্স বানিয়ে দেবেন। বাজারে কি লজেন্স কি মেশানো থাকে না মেশানো থাকে আমরা তো জানি না। দেখুন ঘরে বানিয়েছি, নিজের চোখে দেখা একদম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন আমার দুটো কমলা লেবু দিয়ে কতগুলো লজেন্স তৈরি হয়ে গেল। কেউ লজেন্স বলবে, কেউ ক্যান্ডি বলবে, যাই হোক কিছু। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম বাজারে কেনা। কেউ বলবে না যে বাজার থেকে আমি কিনে আনিনি। আবার একদিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে।